হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে একটা সেবির নতুন সার্কুলার নিয়ে। অর্থাৎ সেবি কন্টিনিউয়াসলি আমাদের এই যে মার্কেটকে মনিটর করছেন, এই মনিটর করার সাথে সাথে তার যে প্রত্যেকটা জায়গাতে নজর রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে কি ঘটনাটা ঘটছে সেটা সেবি খুব ভালো করেই জানেন। যার জন্য তারা এখন নতুনভাবে লক্ষ্য রাখছে হচ্ছে ব্রোকারেজ ইন্ডাস্ট্রির দিকে। অ্যাকচুয়ালি ব্রোকারেজ ইন্ডাস্ট্রির দুটো পার্ট। প্রথম পার্টটা হচ্ছে যে ফুল টাইম ব্রোকার, অর্থাৎ যে সমস্ত ব্রোকাররা তাদের একটা ফুল হাউস ব্রোকিং সিস্টেম আছে। ফর এক্সাম্পল আইসিআইসিআই সিকিউরিটিস বা আপনি ধরুন এইচডিএফসি সিকিউরিটিসের কথা ভাবুন, তারা হচ্ছে ফুল হাউস ব্রোকার। আরেকটা ব্রোকার আছে যারা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। ডিসকাউন্ট ব্রোকার অর্থাৎ জিরোদা, আপস্টক্স, ফায়ার্স, এই সমস্ত যে কোম্পানিগুলো, বা আপনি এমস্টক ধরতে পারেন বা সুনিয়া ধরতে পারেন। এখন যেটা বিষয়, এই দুটো ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিশাল বড় পার্থক্য আছে। যেটা ফুল টাইম ব্রোকার তারা অ্যাকচুয়ালি কি করেন, তারা চার্জেস অনেক বেশি নেন, তারা কিছু সার্ভিস প্রোভাইড করেন। আর যেটা আপনার এই ডিসকাউন্ট ব্রোকাররা কি করেন, তারা ভলিউম প্লে করেন, অর্থাৎ তাদের কাছে প্রচুর সংখ্যক কাস্টমার থাকবে এবং তারা প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন জেনারেট করবে। তাদের প্রফিটটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে ট্রানজ্যাকশন থেকে। কিভাবে না, আমরা যখন কোনো একটা ট্রানজ্যাকশন করি, অর্থাৎ আমরা ধরুন কোনো একটা শেয়ারকে আমি সেল করছি, বাই করছি, বা কোনো একটা অপশানকে সেল করছি, বাই করছি, তার একটা বড় চার্জেস লাগে, রাইট? এসটিটি চার্জেস, জিএসটি, তারপরে আপনার সেবি চার্জেস, এক্সচেঞ্জের যে ট্রানজ্যাকশন চার্জেস আছে সেটা, তার সাথে ব্রোকারেজ ইত্যাদি বিভিন্ন রকম চার্জেস লাগে, রাইট? এখন ব্রোকারের সাথে এক্সচেঞ্জের একটা বড় ডিল ছিল। সেই ডিলটা হচ্ছে যে ব্রোকার যখন কোনো একটা এক্সচেঞ্জের কোনো একটা ব্রোকার রয়েছে, সেই ব্রোকার যদি বেশি পরিমাণে ট্রানজ্যাকশন জেনারেট করতে পারে, তাহলে এক্সচেঞ্জ তাকে বেশি পরিমাণে ডিসকাউন্ট দেবে। জিনিসটা আমি একটু ভেঙে বলি। সাপোজ আমি প্রত্যেক দিন ট্রেড করছি, এবারে আমি ডে 1 থেকে কোনো একটা মাসের প্রথম দিন থেকে 20 নাম্বার দিন অবধি প্রত্যেক দিন আমি হয়তো ট্রেড করছি। প্রত্যেক দিন ট্রেড করার সময় আমার প্রত্যেকটা ট্রেড যখনই হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার কিছু চার্জেসগুলো কেটে যাচ্ছে, রাইট? এখন এক্সচেঞ্জের যে চার্জেস, অর্থাৎ এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন চার্জেস, যেটা পাওয়ার কথা হচ্ছে এনএসসি বা বিএসসির, সেই টাকাটা আমার আজকে হয়তো মাসের প্রথম দিন আমি একটা আমি একটা ট্রেড নিলাম, সেই যে টাকাটা, সেই টাকাটা গিয়ে জমা হয় ব্রোকারের কাছে। ব্রোকার সেটা মান্থলি বেসিসে এক্সচেঞ্জকে পে করে। তো আমার মতো প্রচুর ট্রেডার আছে, প্রত্যেকের সমস্ত কিছু মিলে একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট হয়, যেটা তারা সেটেল করে হচ্ছে এনএসসির সাথে বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে। সে যত বেশি পরিমাণ ট্রানজ্যাকশন জেনারেট করতে পারবে, এনএসসি তাকে তত বেশি ডিসকাউন্ট দেয়। সো এই ডিসকাউন্টের যে পয়সাটা ট্রানজ্যাকশন চার্জেসের ওপর, সেই ডিসকাউন্টটা পুরো চলে যায় হচ্ছে ব্রোকারের কাছে, এবং ব্রোকারের এটা হচ্ছে প্রফিট। ওকে, আমি যদি জিরোদার এক্সাম্পল নিই, জিরোদার টোটাল যতটা প্রফিট করে তার মোটামুটি 35-40% মতো রেভিনিউ আসে হচ্ছে এই এনএসসির ডিসকাউন্ট থেকে। ওকে, এখন যেটা বিষয়, যে এই ডিসকাউন্টটা আছে বলেই জিরোদার মতো যে সমস্ত ডিসকাউন্ট ব্রোকাররা রয়েছে, তারা অ্যাকচুয়ালি কি করে, তারা আমাদেরকে কেউ কেউ জিরো ব্রোকারেজেও আমাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারে, অথবা অনেকেই আছেন যারা হয়তো 20 টাকা, 10 টাকা, কেউ হয়তো শূন্যা বা এমস্টকের কথা যদি বলি, তারা জিরো ব্রোকারেজেও আমাদেরকে সার্ভিস প্রোভাইড করেন। তার রিজনটা হচ্ছে তারা এনএসসির কাছ থেকে যে ডিসকাউন্টটা পায় সেটা অনেকটা বড়, এবং সেই ডিসকাউন্টের জন্য তারা তাদের নিজেদের একটা ভালো প্রফিট মার্জিন থেকে যায়। এটা ছিল এতদিন অবধি রুল। বাট সেবি এসে রিসেন্টলি যে জিনিসটা করেছে সেটা হচ্ছে 1 অক্টোবর থেকে তারা একটা ঘোষণা করছে যে 1 অক্টোবর থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ তারা কোনো ব্রোকারকে এইভাবে ট্রানজ্যাকশনের বেসিসে ডিসকাউন্ট দিতে পারবে না। তারা সেই ডিসকাউন্টটা দিতে পারে, যে ডিসকাউন্টটা হবে হচ্ছে প্রত্যেকটা ব্রোকারের জন্য সেম। কে কত ট্রানজ্যাকশন জেনারেট করেছে তার ওপর বেস করে কখনোই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
যেন তাকে ডিসকাউন্ট না দেয় কোনো ব্রোকারকে, প্রথম কথা। সুতরাং প্রত্যেকটা ব্রোকারের ক্ষেত্রে এই চার্জেসটাকে ফিক্সড করতে হবে, কোনো ট্রানজ্যাকশন বেসড ডিসকাউন্ট সিস্টেম রাখা চলবে না। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যদি ট্রানজ্যাকশন বেস এরকম ডিসকাউন্ট সিস্টেম কিছু সেবি রেখে থাকে, সেটা প্রত্যেকের জন্য সমান করতে হবে। আর যদি এই জিনিসটা করা হয়, এটা কিন্তু ব্রোকারের পাওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে এটা ব্রোকারের টাকা নয়, এই টাকাটা যেন রিটেলারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, অর্থাৎ যে যে ট্রানজ্যাকশন করেছে তার ট্রানজ্যাকশনের এটা ডিসকাউন্ট, এবং সেই ডিসকাউন্টটা যেন সেই পার্টিকুলার রিটেলার বা সেই পার্টিকুলার ভদ্রলোকের কাছে যায় যিনি ট্রেডটা করেছেন, রাইট? অর্থাৎ বলার মানে হচ্ছে এটা, এই ট্রানজ্যাকশন চার্জ, এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন চার্জ রিলেটেড যে গেম প্লেটা এতদিন হতো, যে লেভেল প্লেটা হতো, যে বিভিন্ন লেভেলে বিভিন্ন ডিসকাউন্ট, সেই লেভেল প্লেটাকে এবারে সেবি শেষ করতে চলেছে। এখন প্রশ্ন হলো যে এটা যদি সেবি শেষ করে এর এফেক্ট কি পড়বে আমাদের মতো রিটেলারের কাছে, নাম্বার 1, বা ডিসকাউন্ট ব্রোকারের কাছে। ডিসকাউন্ট ব্রোকারদের কাছে যে এফেক্টটা পড়বে সেটা হচ্ছে তাদের প্রফিট মার্জিন যাবে কমে। সুতরাং এই এম স্টক এবং শূন্যা এরা যে জিরো ব্রোকারেজে যে আমাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতো, এই জিরো ব্রোকারেজটা কিন্তু থাকবে না। তারা কিছু না কিছু ব্রোকারেজ তাদের জেনারেট করতেই হবে, না হলে তারা কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবে না। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, জিরোদা বা এই জাতীয় ব্রোকার যারা 20 টাকা, এঞ্জেল, এরা যেমন 20 টাকা মাত্র ব্রোকারেজ চার্জেস নিত, তো এই 20 টাকার যে ব্রোকারেজ চার্জেস আছে, এই ব্রোকারেজ চার্জেসটা নিয়ে তাদের প্রফিটেবিলিটি কিন্তু অনেক কমে যাবে, কারণ তারা সেই ডিসকাউন্টটা পাবে না যে ডিসকাউন্টটা তারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কাছ থেকে পেত এবং নিজেদের প্রফিটেবিলিটিটা বিল্ড করতে পারত। সুতরাং তারাও এটা করতে পারে, এটা সম্পূর্ণ অ্যাজাম্পশন আমার, যে তারা তাদের চার্জেস বাড়াতে পারে, অর্থাৎ ডিসকাউন্ট ব্রোকাররা তাদের কিন্তু ব্রোকিংয়ের চার্জেস বাড়ানোর একটা বড় পসিবিলিটি রয়েছে। দেখা যাক কেউ প্রফিট মার্জিন বা এই ডিসকাউন্টটাকে কম করে বিজনেসটাকে রান করার কোনো প্রচেষ্টা করেন, নাকি তারা তাদের এই যে চার্জেসটা আছে এই চার্জেসটা বাড়িয়ে দেওয়া হবে। যদি চার্জেসটাকে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা হবে আমাদের মতো রিটেলারদের ওপর পুরো জিনিসটাই ইম্প্যাক্ট পড়বে, রাইট? তো এই হচ্ছে টোটাল সিচুয়েশনস, এবং সেক্ষেত্রে 1 অক্টোবরের মধ্যেই প্রত্যেককেই ক্ল্যারিটি দিতে বলা হয়েছে। বিশেষ করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে সেবি বলেছেন যে একদম পুরো ক্লিয়ার কাট জানাতে তারা কি করতে চাইছেন এই পুরো বিষয়টার ওপর। দেখা যাক তারা কি করেন, এবং তার উপরে নির্ভর করছে আগামী দিনের ব্রোকিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ, এবং তার সাথে সাথে আমাদের মতো যারা রিটেল ট্রেডার রয়েছে তাদের বিভিন্ন রকম কস্টিং। ওকে, প্রত্যেক দিন যেটা আমি দেখতে পাচ্ছি এই বিজনেসের অ্যাকচুয়ালি কস্টিং বেড়েই চলেছে। দেখা যাক এটার ফলে কি এফেক্ট পড়ে। তবে আমার মনে হয় যে ব্রোকাররা প্রত্যেকেই কিন্তু ব্রোকারেজ বাড়িয়ে দেবেন, এবং আমাদের ক্ষেত্রে ট্রানজ্যাকশন চার্জেস যেটা আছে সেটা আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে দিতে হবে। তো আলটিমেট বিজনেসের কস্ট হয়তো বেড়ে যাবে। দেখা যাক আলটিমেট কি দাঁড়ায়, এখন থেকে স্পেকুলেট করার মতো কিছু হয়নি। তো জাস্ট এই অর্ডারটা বা এই সার্কুলারটা এসছে, আগামী দিনে যেমন যেমন হবে আমি আপনাদের প্রত্যেককে আপডেট দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।